হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। কোহলবার্গের কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। ঠিক আছে, তো ভিডিওটি থেকে আসার আগে আপনাদের কাছে একান্ত আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোহলবার্গের নৈতিক তত্ত্বকে বা কোহলবার্গের বার্গের তত্ত্বকে নৈতিক বিকাশের তত্ত্ব বলা হয় কেন? নৈতিক বিকাশের তত্ত্ব বলা হয় কেন? কারণ কি এখানে না, তিনি হচ্ছে মানব জীবনের নৈতিক বিকাশের কথা বলেছেন। নৈতিক বিকাশের কথা বলেছে। 2 নম্বর প্রশ্ন বলছে, নিম্নের কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছে? নিম্নের কোন মনোবিদ নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন? অপশন হচ্ছে এ বান্দুরা, বি পিঁয়াজে, সি কোহলবার্গ, আর ডি সবাই। তো এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তরটা হবে কোহলবার্গ। কোহলবার্গ। তো এরপরে আসবো 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন বলছে, কোহলবার্গ শৈশবের বিকাশ সম্পর্কে কি বলেছেন? কোহলবার্গ একসঙ্গে এটা হয়। কোহলবার্গ শৈশবের বিকাশের বা বিকাশের সম্পর্কে কি বলেছেন? অপশন এ, শৈশবে ব্যক্তির ধর্মীয় মূল্যবোধ বাড়ে।
বি বলছে শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে। সি বলছে শৈশবে ব্যক্তির সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। আর ডি বলছে সব ঘটে। তো এখানে প্রশ্নটা কি বলছে না, কোলবার্গ শৈশবের বিকাশের বা বিকাশ সম্পর্কে কি বলেছেন। 1 নম্বর বা এর উত্তরটা বলছে যে শৈশবে ব্যক্তির ধর্মীয় মূল্যবোধ বাড়ে। বি শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে। সি শৈশবে ব্যক্তির সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে। ডি সবকটি। তাই এর মধ্যে সঠিক উত্তরটি হবে শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? অ্যান্সারটা হবে বি শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে। শৈশবে ব্যক্তির জ্ঞানমূলক বিকাশ ঘটে। এরপর আসবো 4 নম্বর কোশ্চেনে। এরপরে আসবো 4 নম্বর কোশ্চেন। কোলবার্গ নীতিবোধ বলতে কি বুঝিয়েছেন? কোলবার্গ নীতিবোধ বলতে কি বুঝিয়েছেন? তো এখানে অপশনগুলো যদি আমি দিই, মিথ্যা কথা না বলা, বি হচ্ছে নিজের নীতিতে অবিচল থাকা, নিজের নীতিতে অবিচল থাকা। সি বলছে ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতাকে ডি সব ঘটে। এখানে সঠিক উত্তরটি হবে যে সিটটা ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতাকে। ন্যায় বিচার বা ন্যায় পরায়ণতাকে হবে। তো এটা হচ্ছে 4 নম্বর হলো। এরপরে 5 নম্বরে আসি। পাঁচ নম্বর বলছে কোলবার্গ
কোহলবার্গ ব্যক্তি জীবনের মূল উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর হবে 3টি ভাগে ভাগ করেছেন।